আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা মারাত্মক টেস্ট হয়, না খেলে বুঝতে পারবে না। সয়াবড়ি নিয়েছি, গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে এবার চিবড়ে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, 2টো ডিম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ধনে পাতা দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দেবো ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট। 20 মিনিট হয়ে গেলে কড়াতে তেল গরম করে এবার একে একে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। সব সয়াবড়ি ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যেই খানিকটা পেঁয়াজ ভেজে নেব কুচি করা, পুরো ব্রেস্তার মতো করেই ভাজবো। সেই ব্রেস্তা থেকে অর্ধেকটা তুলে রেখে দেবো আর অর্ধেকটার মধ্যে 2টো তেজপাতা, গোটা গরম মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো বাটা। একটু জল দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার মিশিয়ে একটু নুন দেবো, নুন দিতে ভুলে গেছিলাম। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গ্রেভির জন্য একটু জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েছি। ফুটে উঠলে এবার সয়াবড়িগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেব, মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা, ধনে পাতা আর দিয়ে দেবো বেরেস্তা, একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সিমে রেখে দেবো 5 মিনিট। সয়াবড়ির মধ্যে রস ঢুকে গেছে, কি মারাত্মক লেভেলের টেস্ট হয়েছে। সে রুমালি রুটি বলো, পরোটা বলো, রাইস বলো, দুর্দান্ত খেতে হয়েছিল। একবার বানিয়ে দেখতে পারো।